অভিষেক বলছেন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের সকলের বিরুদ্ধে রাজ্য ব্যবস্থা নিচ্ছে, সে পুলিশ প্রশাসনের প্রতিনিধি হোক বা মন্ত্রিসভার কোনো সদস্য হোক। আমি নিশ্চিত যে যাদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজ্য। বিরোধীরা বলছে এই প্রত্যেকটা ব্যবস্থা ভোটের আগে আইওয়াস। অরূপ চক্রবর্তী কি ভাবছে, তার থেকে বেশি কিছু হতে পারে? সুমন, প্রথম কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা দিয়েছেন, একই কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা ঘটার 30 মিনিটের মধ্যে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে লিখেছিলেন যে এই ঘটনায় কলকাতার ক্রীড়াপ্রেমী দর্শক এবং লিওনেল মেসির কাছে আমরা দুঃখিত। এই ঘটনা কখনো 14.5 বছরে প্রথমবার মুখ্যমন্ত্রী প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে হয়েছে, ক্ষমা চেয়েছেন ক্রীড়ামোদীদের কাছে। মুখ্যমন্ত্রী নিজে লিখিতভাবে যখন এই বার্তা দেন আর আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা বলেন, দুটো কথার মধ্যে কোনো অন্তর নেই। মূল যে নির্যাসটা সেটা হচ্ছে রাজধর্ম পালনের। রাজধর্ম পালন করতে হয় যে রাজা হয় তাকে। তৃণমূল কংগ্রেসের সরকার এখানেই ভারতবর্ষের বাকি রাজনৈতিক দলগুলোর থেকে আলাদা, কারণ একটা সরকার চালাতে গেলে যদি 100টা কাজ হয় তার মধ্যে 99টা কাজ ঠিক হলেও হিউম্যান এরারে একটা কাজ ভুল হলেও হতে পারে। সেই জায়গাটাকে অ্যাড্রেস করা, সেটাকে সংশোধন করা, নিজেকে পরিমার্জন করা এবং আরও উন্নততর ফর্মে তাকে পরিবেশ করা, সেটাই মানুষের স্বার্থে জনহিতে করাটাই যে কোনো রাজনৈতিক দলের কাজ। এক্ষেত্রে যে কথাগুলো বলা হচ্ছে আমি এক এক করে আসছি। আগের দিনও বলেছি, অরূপ বিশ্বাস ওখানে স্বতঃপ্রণোদিত হয়ে কোনো উদ্যোক্তা হয়ে যাননি। তিনি রাজ্যের ক্রীড়ামন্ত্রী তৎকালীন হিসেবে আমন্ত্রিত ছিলেন, আমন্ত্রিত হয়ে মাঠে গিয়েছিলেন। আজকে যখন শুভেন্দু অধিকারী আপনার চ্যানেলে বক্তব্য রাখছেন, অরূপ এবং সুজিতের জেল যাত্রার দাবি করছেন, কি অদ্ভুত আয়রনি, পাশে বসে রয়েছেন, পাশে দাঁড়িয়ে রয়েছেন যিনি, তার নাম অশোক দিন্দা। অশোক দিন্দা ওই সময় ওই মুহূর্তে ওই মাঠে উপস্থিত। অরূপ বিশ্বাস তো তখন তার পদাধিকার বলে মাঠে উপস্থিত ছিলেন। অশোক দিন্দা কোন এখতিয়ার ওই মাঠে উপস্থিত ছিলেন? হ্যাঁ, কিন্তু আমি বলছি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আধিক্ষেতা শব্দটা কার সম্পর্কে ব্যবহার করলেন? তুমি নিশ্চয়ই এই দাবি করবে না যে অশোক দিন্দা সম্পর্কে আধিক্ষেতা বলেছেন। আমি এটাই বলছি যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা মাথায় রাখতে হবে। যারা বিরোধী সেটা হলো আধিক্ষেতাটা কে করলো? আমি আবারও বলছি, মানে আমি জানতে চাইছি তোমার কি মনে হয়? তুমি যখন জানতে চাইছো, আমি তিনবার আধিক্ষেতা শব্দটা ব্যবহার করেছেন। আমার উত্তরটা নিতে হবে। তো মাথায় রাখতে হবে রাজ্যের যারা বিরোধী দল তাদেরও গণতান্ত্রিক পরিসর রক্ষা করার যেরকম দায় থাকে, তেমনি রাজ্যের সম্মান রক্ষা করার দায় কিন্তু তাদেরও কোনো অংশে কম থাকে না। ঠিক যেই অভিযোগে বারবার করে অরূপ বিশ্বাসের দিকে আঙুল তোলা হচ্ছে বা সুজিত বসুর দিকে আঙুল তোলা হচ্ছে, এই একই অভিযোগ তো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী বা অশোক দিন্দা প্রত্যেকের ক্ষেত্রেই উঠছে। কিন্তু হাস্যকরভাবে আমি কেন বলছি পশ্চিমবঙ্গের সিটটা তো মহারাষ্ট্রের আধিক্ষেতা নিয়ে হয়নি। এবার আসছি, আপনি আবার বলতে পারেন যে ভারত ভ্রমণে কেন যাচ্ছি, কারণ রাজধর্ম পালন। দেখুন, এটা তো রাজধর্ম পালন মানে দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তিনি গুজরাটের তদানীন্তন মুখ্যমন্ত্রীকে বলতে বাধ্য হয়েছিলেন রাজধর্ম পালনের কথা, কারণ নরেন্দ্র মোদী গুজরাট দাঙ্গা থামাননি। মানছি এখানে ক্রীড়াপ্রেমী দর্শকরা বঞ্চিত হয়েছেন, খারাপ লাগা আছে, নিশ্চিতভাবে একটা গন্ডগোল হয়েছে, কিন্তু কোনো মানুষের স্ট্যাম্পেডে 82 জন মারা যাননি। মহাকুম্ভের সময় যখন 82 জন মানুষ স্ট্যাম্পেডে মারা গেলেন, পদত্যাগ ছেড়ে দিন, যোগী আদিত্যনাথকে একটা দুঃখ প্রকাশ করতে দেখেছেন? আমরা দেখিনি। ওই একই সময় যখন নিউ দিল্লি স্টেশনে স্ট্যাম্পেড হলো, রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে একটা দুঃখ প্রকাশ করতে দেখেছেন? দায়নামা দেখেছেন? পদত্যাগ ছেড়ে দিন, দেখিনি। সদ্য পেহেলগামে যখন দুষ্কৃতী হামলা হলো, অমিত শাহকে নৈতিকভাবে দায় নিতে দেখেছিলাম? দেখিনি। উল্টে নরেন্দ্র মোদীকে পুলওয়ামার সময় দেখেছিলাম বেয়ার গ্রিলসের সাথে জিম করবেট ন্যাশনাল পার্কে ফটোশুট করতে, আর এবার দেখলাম বিহারের নির্বাচনের প্রচার করতে চলে যেতে। আসলে দায় নেওয়াটা সবাই পারে না, রাজধর্ম সবাই পালন করতে পারে না। আমি শুধু শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যিনি এত বড় বড় জ্ঞানের বাণী দিচ্ছেন। সুমন, তোমাদের চ্যানেলে দেখেছিলাম আজ থেকে মাত্র 1 বছর আগে এরকম ঠান্ডা পড়ছিল শীতকালে, আসানসোলে কম্বল বিলি করতে গিয়েছিলেন, 3 জন মানুষের মৃত্যু হয়েছিল। সেদিনকে দায়িত্ব নিয়ে নৈতিক দায়িত্বের জায়গা থেকে পদত্যাগ করার ভেবেছিলেন কি? আপনার অনুষ্ঠানে উচ্ছৃঙ্খলতা, বিজেপির আয়োজিত অনুষ্ঠান, তাতে মানুষ স্ট্যাম্পেড হয়ে মারা যাচ্ছে, আপনি কোন রাজধর্ম পালনের কথা বলেছিলেন? নাকি এই যে আজকে বলছিলেন টাকা ফেরত দিতে হবে সুদ সহ, এটা কোন টাকা? খবরের কাগজের মধ্যে বান্ডিলে যে টাকাগুলো দেখা গেছে সেটা কার টাকা আর কার সুদ, কে ফেরত নেবে, সেই হিসেবটাও আজকে বাংলার মানুষকে জানাতে হবে, তারপর রাজধর্মের কথা বলবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।